গুড ইভিনিং বন্ধুরা। আজকে জানো অফিস ছিল, তো অফিস থেকে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেল। আর এখন রাত হয়ে যায় কি বলো তো, এখন তো বেলাটা খুব ছোট, প্রায় হচ্ছে তোমার ওই 5টা বেজে যায় আস্তে আস্তে। তো তারপরে হচ্ছে তোমার বাসের জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয়। এই করে করে আস্তে আর 5টার সময় ইচ্ছা করে বলো সন্ধ্যাবেলা যে এসে ভাত খেতে, তো আর ইচ্ছে করে না। তো হাজব্যান্ডও সেদিন বাড়িতে ছিল, তো হাজব্যান্ডকে বললাম যে আর কি বলো তো, আমাদের তো বাইরের খাবার দাবার হয় না, তো ওকে বললাম চলো একটু সিঙ্গারা করি। তো বলে তেল একদম কম দিয়ে, ও এখন খাচ্ছে না বাইরের খাবার। আমার তো গ্যাস্ট্রাইটিস, তোমাদের তো জানোই, ভিডিওতে বলি সবসময়। তো ওই তেল ঝাল একটু কম দিয়ে একটুখানি সিঙ্গারা বানাবো। ওর জন্য প্রথমে একটু দেখো আলু সেদ্ধ করে রেখে দিয়েছি খুব কমে, আর বাড়িতে যা মশলাপাতি ছিল সেগুলো দিয়েই করেছি। তো যেরকম আমি পারি সেভাবেই করেছি, খুব একটা ভালো আমি পারি না বানাতে। তো দেখো এইভাবেই করছি। আলুটা দিয়ে দিলাম এখানে, তার সঙ্গে দিয়ে দিলাম একটুখানি ওই যে আদা আর লঙ্কা কাটা ছিল ওটা দিয়ে দিলাম। এই কি বলতো, ঘরোয়াভাবে বানাচ্ছি। মায়ের থেকে কড়াইশুঁটিটা নিলে না, কড়াইশুঁটি হ্যাঁ একটু কড়াইশুঁটি দিয়ে দাও, ভালো লাগবে। কড়াইশুঁটি দাও না। ওই যে আলুটাকে ভাজতে ভাজতে আর একটু কড়াইশুঁটি দিয়েছিলাম, একটু কস্তুরি মেথি। কি বলতো, বাড়িতে একটুখানি বাদাম দেওয়ার ইচ্ছে ছিল, আর সিঙ্গারাতে বাদাম দিলে ভালো লাগে, তো বাদামটা দেখি শেষ হয়ে গেছে, দিতে পারিনি। তো যে আদা টাদা যা ছিল ওইভাবে তেল মশলা কমে করি না, খেতে কিন্তু দারুণ। আর আমিও তো খাবো। তো তোমরা যাদের গ্যাস্ট্রাইটিস আছে, বাইরের খাবার খাও না, তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো কম তেল ঝাল মশলায়। দেখো আমরা তো বাঙালি, আর বাঙালিদের তো জানোই ভাজা তেল মশলা খেতে প্রচণ্ড ভালো লাগে। এখন পেটের রোগই হোক আর যাই হোক, সেটাকে তো কোনো রকম করে মুখটাকে বন্ধ করে ওষুধপত্র খেয়ে থাকি। তো মাঝে সাঝে তো মনে হয় না যে না এটা কসুরি মেথি দিয়েছো না বাবা একটা খেয়ে নিই, কিন্তু আবার যদি বাইরে তুমি খাও তো সেখানে আবার দেখবে পেটে ব্যথা শুরু হয়ে যাবে। ওরা প্রতিদিনের তেল থাকে থাকে সেগুলো দিয়ে করে ঝাল তেল মশলা বেশি দিয়ে করে। তুমি ঘরোয়াভাবে করলে একটু তেল ঝাল মশলা কম করে ভালোভাবে করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। নিজে নিজে করা মানে যেরকম ইচ্ছা সেইভাবে করতে পারে। তো ওইভাবেই ইচ্ছে হলো, আর ইচ্ছে হওয়া মানে একটু উপায়, তারপরে করে ফেললাম। তো ময়দাটা মেখে নিয়েছিলাম, ওই যে আলুটাকে সিটি মেরে দিয়েছিলাম 2-3টে আলু, আর তার সাথে একটু হচ্ছে ওই কড়াইশুঁটি কসুরি মেথি, তার সাথে দিয়েছিলাম তোমার একটুখানি আদা, ওইগুলো দিয়েই করেছি। আর একটু পাঁচফোড়ন দিয়েছিলাম প্রথমে। তো ওইভাবে একটু যেরকম হয় ওইভাবেই করেছিলাম ঘরোয়া পদ্ধতিতে। তো তোমাদেরকে তো বললাম খেতে কিন্তু খারাপ হয় না। আর একটা কথা, তোমরা কেউ হাসবে না, আমি কিন্তু খুব একটা ভালো সিঙ্গারা করতে পারি না। কেন বলো তো, ওই 5-6 বছর আগে একবার করেছিলাম, খুব একটা ভালো হয়নি। তারপরে সেই হাজব্যান্ড হাসছিল যে কী বলতো, সিঙ্গারা সব ঠিক হয়, তখন তো খুব ঝাল তেল মশলা সুন্দর করে করেছিলাম, সেই ব্যাপারটা আলাদা ছিল। আর এখন তো আর ওই তোমার কিছু খাই না করে বলে করেছি ওরকম করে। তো বর বললো শেপটা নাকি সুন্দর হয় না। তো তোমরা বন্ধুরা কমেন্ট করে জানাবে তো কীভাবে শেপটা দিলে ভালো হয়। তো সব ঠিকঠাক হয়, কি বলতো ওই যে 3 কোণের যে শেপটা আছে না, ওটা কি বলতো ঠিকঠাক করে দিতে পারি না। তো যাই হোক, যেমনভাবেই হোক করেছি। আর কেউ তো আর খাবে না ঘরের লোকে, তার মধ্যে আবার শাশুড়ি মা তোমার সিঙ্গারা একদম পছন্দ করে না, খেতেও ভালোবাসে না। তো ওনার জন্য ওই একটু ময়দা মাখিয়ে রেখে দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম তোমার একটুখানি ওই যে পুরটা যে বানিয়েছিলাম না, সেটাকে রেখে দিয়েছিলাম। তো বললো রাত্রে করে তাহলে আমাকে ওটা ভরে একটু লুচির মতো করে দেবে, ওই খাবে। আর আজকে তো সানডে ছিল, মাংস হয়েছিল, তো মাংস দিয়ে ওই দিয়ে খাবে বললাম। ঠিক আছে তাহলে তোমারটা রেখে দিই। তারপর রেখে দিয়েছি। তারপরে আমি আর হাজব্যান্ড মিলে খেয়েছি। ও আবার কি বলো তো, আমি এমনিই খেয়েছি, রাত্রে আবার সারাদিন খাওয়া হয়নি, শাশুড়িমা বললো আবার ভাত খেতে হবে। তো এই খেয়ে পেট ভরিয়ে ফেললে আবার রাত্রে কী বলো তো, ভাত খেতে ইচ্ছা হবে না, তার জন্য ওই মুড়ি আর খাইনি। তো হাজব্যান্ড ও তো সিঙ্গারা একটু কম খেয়েছে, ও আবার সঙ্গে একটুখানি মুড়ি দিয়ে খেয়েছে। তো ও বলেছিল যে খেতে ভালো হয়েছিল। তো শাশুড়ি মাকে বলেছিলাম যে একটুখানি একটু ট্রাই করো। ও বললো কি না খাবো না, উনি একদমই পছন্দ করে না সিঙ্গারা খেতে। সিঙ্গারা চপ এগুলো উনি আর খুব একটা পছন্দ হয় না, কিন্তু তুমি লুচি দাও কচুরি দাও সেগুলো আবার খেতে খুব পছন্দ করে। তো ওই যে দেখো ফাইনালি আমাদের হয়ে গেল সিঙ্গারা, আর তার সাথে একটুখানি নিয়ে নিলাম হচ্ছে তোমার টমেটো সস দিয়ে সিঙ্গারা খেতে খুব ভালো লাগে। তো ভালো লাগে তো বলছি, পেটের যে প্রবলেম বাবা। তারপরে গিয়ে তোমার একটুখানি আবার শশা কেটেছিল, তো ওর সাথে একটু শশাও নিয়েছিলাম। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো।
আর তোমরাও আবারও বলছি বাড়িতে একবার তেল ঝাল মশলা কম এভাবে একবার সিঙ্গারা করে তোমরা খেতে পারো, খুব ভালো লাগবে তোমাদের। আর আগেই বলছি তোমরা একবার কমেন্ট করে জানাবে সিঙ্গারার শেপটা কেমন করে দিতে হয়। তো আজকের ভিডিওটা এখানেই রাখলাম, নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো।